কোটা বিরোধী আন্দোলন চলাকালে আহত শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রম দেখতে ঢাকা মেডিকেল গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনা হীরা, যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রম নিয়ে আর কি খবর আছে আপনার কাছে? সাইদ, আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে আছি এবং ঢাকা মেডিকেল কলেজে কিছুক্ষণ আগে কিন্তু কোটা আন্দোলনের যে সমন্বয়কারী, সেই সমন্বয়কারী হাসনাতের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং হাসনাত যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশে যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের জন্য একটি বিশেষ ইউনিট করা হবে এবং সেই বিশেষ ইউনিটের মাধ্যমে তারা সেবা নিতে পারবে। সেই সেবা সম্পূর্ণ সেই সেবাটি বিনামূল্যে তাদেরকে দেয়া হবে। এর বাইরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালকও কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আহত যারা রয়েছে তাদেরকে পূর্ণাঙ্গভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং যারা প্রাইভেটে রয়েছে, আর্থিক সংকটে রয়েছে, তাদেরকেও বিভিন্নভাবে ওখান থেকে ডিসচার্জ করে এখানে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিষয়টি কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া আপনাকে যদি একটু জানাই সাইদ, আজকে এখন ঢাকা মেডিকেল কলেজে স্বাস্থ্য উপদেষ্টা, তারপর কোটা আন্দোলনের সমন্বয়কারী সার্জিস আলম সহ ঢাকা মেডিকেল কলেজের মহাপরিচালক, তারা কিন্তু পরিচালক পরিষদ কিন্তু বসে এবং অন্যান্য যারা সিনিয়র ডক্টররা রয়েছেন তারা একটি বৈঠক করছেন এবং এই বৈঠকের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে কিভাবে তাদেরকে আরও বেশি উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয় এবং যেসব লাশ এখনও শনাক্ত করা হয়নি সেসব লাশ কিভাবে শনাক্ত করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং যারা আহত রয়েছে তাদের আর্থিক সমস্যা থাকলে কিভাবে সেটিকেও দূর করে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়, বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। তো এই পর্যন্ত আলোচনার বিষয়বস্তু এবং আলোচনায় কি কি বিষয় হবে আশা করি এতটুকুর মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকবে। তো আমার কাছে এতটুকু সর্বশেষ ছিল সাইদ।